পাথরের গায়ে খোদাই করা এই নীরব কারুকাজগুলো আজও বলে যায় জয়সলমের শুধু একটা শহর নয়, এটা এক সমৃদ্ধ ইতিহাসের স্মৃতি। বিকানের থেকে দীর্ঘ ৩৩২ কিলোমিটার পথ পেরিয়ে আমরা এবার পৌঁছাবো জয়সলমেরে। আমরা বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে বিকেলবেলায় স্ন্যাক্স টাইমে রেস্ট নিচ্ছে সবাই। দীর্ঘ যাত্রার শেষে হোটেল পৌঁছে হোটেলের ছাদ থেকে চোখে পড়ল সোনালী আলোয় ঝলমল করছে আমাদের জয়সলমের ফোর্ট, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সকলকে গুড মর্নিং ফ্রম জয়সলমের। পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। রোদে এত রোদ, তাকানোই যাচ্ছে না। সকালের প্রথম আলোয় হোটেলের ছাদ থেকে শহরটি যেন নতুন করে জেগে উঠেছে। সোনালী আলো আর শান্ত বাতাসে ঝলমল করছে জয়সলমের। সকালের আলোয় হোটেলের ছাদে বসে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, আর সেখানেই হচ্ছে হালকা গল্প স্বল্প সবকিছু। আর এই মুহূর্তটাই যেন একটা যাত্রার একটা নতুন আনন্দ। আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা এসেছিল সবাই আমরা একসাথে বাসে উঠে বসে পড়েছি, এবং তারই একটা ছোট্ট ঝলক, যাতে মনে হয় আমরা সবাই একসাথে পটবকি হাভেলিতে যাচ্ছি। সকালের হালকা আলোয় রাস্তা পেরিয়ে আমরা এগোচ্ছি এক অপূর্ব যাত্রার দিকে। এখানেই শুরু হচ্ছে জয়সলমেরের এক অপূর্ব ইতিহাস, পটবকি হাভেলি। সবার প্রথমে আমাদের বাস হোটেল থেকে এখানে এসেছে একটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে মালকাপো। এখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে, অটো ধরে আমাদেরকে হাভেলির দিকে এগোতে হবে। তো এসে আমরা ফার্স্টে অটোটা ধরে নিই, অটোতে পার হয়ে অটোটি করছে, আমি আপনাদের সবটা জানাচ্ছি। এখানে আমাদের অটো পার অটো 100 টাকা করে চার্জ করা হলো। আমাদের পুরো পটবকি নিয়ে যাবে। এটা হচ্ছে মেন আমাদের ভারতীয়দের জন্য, মানে যারা 10 বছরের উপরে আছে তাদের জন্য 150 টাকা করে, আর যারা 10 বছরের নিচে আছে তাদের জন্য 80 টাকা। প্লাস যারা যদি কেউ আর্মিতে কাজ করে, আর্মির জন্য এখানে 80 টাকা করে চার্জেস করা হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন একজন স্থানীয় গাইড, যিনি পটবকি হাভেলির প্রতিটি কক্ষ, জানালা আর কারুকাজের ইতিহাস বিস্তারিতভাবে আমাদেরকে বলবেন। এখন আমরা যে এরিয়াটা এসেছি ওটাকে বলা হচ্ছে পটুয়াকি হাভেলি। পাটুয়া ওদেরকে বলা হয় যে রিয়েল মুক্তোর মধ্যে ফুটো করে সোনার তার পরিয়ে চাদর, বেডশিট, শাড়ি ছুটো করে পাটুয়ারির কাজ করতো, ওদেরকে পাটুয়া বলা হয়। পাটুয়া কুমার মল বাপনা 18 সেঞ্চুরিতে 5টা ছেলের জন্য 5টা বিল্ডিং বানিয়েছিল, যেটা আজকালের দিনে ওয়ার্ল্ড ফেমাস হাভেলি। ওয়ার্ল্ড ফেমাস কেন?
কারণ পাথরের জাফরি কাজ, এই বাড়ির জাফরি কাজগুলো দেখছেন, পাথর কেটে কাজ করা, অদ্ভুতভাবে জাফরি কাজ। তো 200 বছর আগে পাথর কেটে কাজ করেছেন। তো 200 বছর আগে পাথর কাটার জন্য মেশিন এবং কারেন্টের ইউজ ছিল না। এমনকি এদের কাছে পেন পেন্সিলের আবিষ্কার ছিল না, যে পেন্টিং বানিয়ে পেন্টিংটা সামনে রেখে দেখে দেখে পাথর কাটবে। তো কারো কাছে পেন নেই, পেন্সিল নেই, তো ডিজাইনটা কি দিয়ে বানিয়েছে? কয়লাকে ইউজ করেছে। কয়লাকে শুট করে পেন্সিলের মতো করে সেই কয়লাটা দিয়ে কাগজের উপরে ড্র আর পেন্টিং এঁকেছে। যেইভাবে কাগজের উপরে পেন্টিংটা কমপ্লিট হয়েছে, হালকা করে জল ছড়িয়ে কাগজটাকে ভিজিয়ে দিয়েছে। যেইভাবে কাগজটা ভিজে গেছে, উল্টো করে কার্বনের মতো পাথরের গায়ে ছাপ মেরে নিয়েছে। এটাই ছিল টেকনোলজি, কার্বন কপি। যখন কাগজটাকে সরিয়েছে, যে কালির ছাপটা পড়েছে, সেইটাকে হাতুড়ি ছেনি দিয়ে কেটে কেটে ঘষে মেজে একটা সিঙ্গেল স্টোনের উপর একটা জালি, একটা ঝরোখা বানিয়েছে। তাহলে একটা জালি, একটা ঝরোখা বানাতে কত সময় লেগেছে, কত ধৈর্যশীল, কত শান্তপ্রিয় ব্যক্তি ছিল, তবে বানাতে পেরেছে। এই জয়সলমেরের শিল্পীদের মনের যে ধৈর্য, প্রেজেন্স, এটাই তো বিখ্যাত, যেটা টুরিস্টদেরকে আকর্ষিত হয়। 3টে জিনিস টুরিস্টকে আকর্ষিত করে: আর্ট, ক্রাফট, ডেজার্ট। আর্ট মানে না নকশার কাজ, ক্রাফট মানে লেডিস হ্যান্ডিক্রাফট, ডেজার্ট মানে মরুভূমি। এগুলো সম্বন্ধে আগে ডিটেলসে আগে বলবো। হাভেলি মানে জানো, হাওয়াদার রুম। এই একটা জানলা, ওই একটা জানলা, এদিক থেকে হাওয়া ঢুকছে, রুমের পুরো গরম হাওয়া ওই দিক থেকে ঠেলে বের করছে, হাওয়া ক্রস হচ্ছে, এই জন্য হাওয়াদার রুম হাভেলি বলা হয়েছে। এটা ছিল, ইনি যে বানিয়েছিল গুমান আর ভাবনা, ইনি এশিয়ার মধ্যে বিজনেস করতো, সোনার উপর বিজনেস। উনি এই রাজ্যের নগর শেঠ ছিল, যে রাজাকে পয়সা দিত তবে কি রাজ্য চলতো। সে তার বিল্ডিংটা 5টা ছেলের জন্য 5টা বিল্ডিং লাইনে বানিয়েছে। এটা ছিল তাদের জন্য ওয়েলকাম রুম। এখানে ওয়েলকাম করতো, আত্মীয় স্বজন আসলে এখানে দাঁড় করিয়ে ওয়েলকাম করতো। এখানে কেন? কারণ এটা হলো শীষমহল, কাঁচ দিয়ে বানানো। এই কাঁচগুলো ইরান থেকে নিয়ে আসা। জয়সলমেরে যখন টুরিস্ট ছিল না, তখন সিল্ক রুট চলতো। যে সিল্ক রুট ইরান, করাচি, কাবুল, কান্দাহার, জয়সলমের, গ্যাংটক হয়ে চায়না পর্যন্ত যেত। এই বড় বড় বিজনেসম্যানরা গোল্ড সিলভারের বিজনেস করতো। যখন ইরাক থেকে এসেছে, ওদিক থেকে বেলজিয়াম গ্লাস, রঙিন টাইলস, ব্লু পটারি নিয়ে এসেছে, আর সে তার বিল্ডিংকে সাজিয়েছে। যখন এখানে কেউ ওয়েলকাম হবে, তার মনে কি ফিলিং হবে, যে আমি কোন ব্যক্তির বাড়িতে এসেছি, তার মনকে ইন্ট্রোডিউস করার জন্য শীষ মহলটা বানিয়েছিলেন। এই যে এটা ছিল তাদের গুপ্ত তিজোরি। ওই যে একটা সুন্দর জানলা মতো আছে না, ওটা হলো গুপ্ত তিজোরি। গহনা পয়সা ওর মধ্যে রেখে দিত, দিয়ে পাথরটা ধরে টেনে দিত, দিয়ে একটা পেন্টিং ফ্রেম করে দিত। কেউ যদি চোর চুরি করতে আসে, তাহলে গেট ভেঙে কোথায় যাবে? বেডরুমে ছুটবে পয়সা দিতে। বেডরুমে নেই, চোরের মাইন্ডকে কনফিউজ করার জন্য গেটের আগে রেখেছে, তাকে গেট ছেড়ে চলে যাবে, পয়সা সেফ থাকবে। এরা জৈন সম্প্রদায় ব্যাপারী লোক ছিল। পার্শ্বনাথ, আদিনাথ, শান্তিনাথ, কুন্তনাথ তীর্থঙ্কর হয়। তো এটা সেই জৈনদের ফ্যামিলিদের পরিবার থাকতো। এরা এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি 3টে রাজ্যকে চালাতো, যোধপুর, জয়সলমের, বিকানের। 3টে রাজ্যকে ফাইন্যান্স করতো, তবে কি চলতো, এত ধনী ব্যক্তি ছিল। 1890-তে যখন হায়দ্রাবাদ থেকে সিন্ধি রেলপথ জুড়ে গেল, তখন এই বড় বড় বিজনেসম্যানেরা এই রাজ্য ছেড়ে কলকাতা, মুম্বাই, মাদ্রাসের দিকে বেরিয়ে যায়। তখন 60,000 টাকার বিনিময় জীবনলালজি কোঠারিকে বিক্রি করে। ওই যে পেছনে মালা পরিয়েছে, উনি মারা গেছে, ওনাকে 60,000 টাকার বিনিময়ে এই পুরো বিল্ডিংটা বিক্রি করেছে। তো 60,000 টাকা ওরা কি কি বিক্রি করেছে, ছেড়ে দিয়ে গেছে, চলুন দেখে আসুন। প্রথম কারেন্সি, ভারতের প্রথম কারেন্সির নাম হলো ফুটি কড়ি। বলেন, আমার বাবা ছিল 1 টাকা 50 পয়সা 25 পয়সা দিত, কোনোদিন থাকতো না, বলে আমার কাছে কানা কড়িও নেই, ফুটি কড়িও নেই যে তোকে দেবো। তো আমাদের ভারতের প্রথম কারেন্সির নাম ফুটি কড়ি। কড়ি, দামড়ি, ঠেলা, পাই, পয়সা, আনা, রুপিয়া, এতগুলোর পরে টাকা কিংবা রুপিয়া আবিষ্কার হয়েছে, যেগুলো ডিটেলসে রেখেছে। ফুটি কড়ি থেকে টাকা পর্যন্ত ডিটেলস। ওজন করার জন্য সের, 1 সের, 2 সের, তখন কেজি বাটকারা ছিল না, সের হতো সেগুলো। তারপরে গ্লাস রয়েছে, সোনার উপর কাজ করতো, গ্লাস লাগিয়ে মনকে স্থির করে সুন্দর জাফরি কাজ আমরা বলি, যেটা মিনাকারি ওয়ার্ক আর কুন্দন ওয়ার্ক এখানকার মহিলারা বানাতো, সেগুলো সেই গ্লাসগুলো রাখা রয়েছে। এগুলো দেখে আমার আবার আর একটা পয়েন্টে যাবো, সেখানে দাঁড়িয়ে বলবো। এবার যে রুমটা এসেছি, এটা তাদের ডাইনিং হল, রিয়েল বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি, যেগুলো বাইরে থেকে নিয়ে আসা। এই পরিবারের কিছু কিছু জিনিস ছিল কিনতে জিনিস। তো এই পরিবারের কিনতে জিনিসের মধ্যে তখনকার দিনের জেরক্স মেশিন ওইটা ছিল, যেটা বাইরে থেকে নিয়ে আসা। ওই জেরক্স মেশিনটাকে বলা হয় রোলিং প্রিন্টেড জেরক্স মেশিন। তখন তো জেরক্স কাগজ ছিল, কিন্তু সেই জেরক্স করার টেকনিক ছিল না, কিন্তু তারা বানিয়েছিল কিভাবে?
প্রথমে কয়লা দিয়ে কাগজের উপর লেখা হতো, ওটার ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই রোলিংটা দিয়ে প্রেসার দিত, ছাপিয়ে বেরিয়ে আসবে। ওটাই ছিল তখনকার দিনের জেরক্স মেশিন। এবং এই পরিবারের প্রথম ইলেকট্রিক ফ্যান মাথার উপরে রয়েছে, যেটা কাঠ দিয়ে বানানো, স্পেশাল উডন ওয়ার্ক, কাঠের তৈরি। ওইটা ছিল হাজবেন্ড ওয়াইফের জন্য ফ্যান। পরবর্তীকালে যখন হাজবেন্ড ওয়াইফ এক রুমে থাকতো, ঝগড়া সৃষ্টি হতো, কোনো কোনো সময় ঝগড়া তো হয়, থালা বাটি বাজবেই। তাহলে কি হবে, যখন ঝগড়া হবে তো সেন্টারে রেখে দেওয়া হতো, এক সাইডে একজন শুতো, এক সাইডে অন্যজন। তাহলে দুজনের সঙ্গে থাকতো, প্রেম থাকতো। এটাই হলো প্রেম ভাবনা। পরিবার ছড়াতো না, সঙ্গে থাকতো। আর এটা ছিল পেন্সিল স্বপ্না। এখানে বাচ্চাদের পেন্সিল ছিল জন্ম রয়েছে। ওখানে রয়েছে রাজস্থানী শাড়ি। রাজস্থানের প্রচলিত বিখ্যাত এখানকার শাড়ি লেহেরিয়া। লেহেরিয়া কোথা থেকে আবিষ্কৃত? মরুভূমিতে যাবেন, বালি থাকে, বালি হাওয়া থেকে উঠতে উঠতে ঢেউ হয়ে যায়, লেহার সৃষ্টি হয়, লেহার থেকে লেহেরিয়া শাড়ি আবিষ্কৃত, যেটা জয়সলমেরের প্রসিদ্ধ লেহেরিয়া বাঁধনি কের সাংরি শাড়ি। এখানকার ট্রেডিশনাল অফ ওয়ার্ক। মেয়েদের কাছে কোনো ইনকামের সোর্স নেই, তো বাড়িতে বসে বসে কিছু ইউনিক জিনিস বানায়, যেরকম ক্যামেল উলের বালাপোষ। আপনারা জয়পুরে বালাপোষ দেখেছো, ওগুলো সিনথেটিক্স। জয়সলমেরের যে ক্যামেল উল দিয়ে বানায়, তো ওখানে ক্যামেল বিখ্যাত। ক্যামেলকে মরে গেলেও কিনতে হয়, জীবিত থাকলে কিনতে হয়। মরে গেলে কেন? কারণ তার বোনসটা নেবে, সেই বোনসটা নিয়ে এখান থেকে এখানে যে জুয়েলারি বানায়, চূড়া, ওটা ক্যামেল বোনসের হয়। আগে হাতির দাঁতের হতো, গভর্নমেন্ট ব্যান করে দেয়, ওটা পাচ্ছে না, তখনই হাতির দাঁত ছেড়ে উটের হাড় নিয়ে বানানো হয়। ওই জন্য উটকে কিনতে হয় হাড়টা নেওয়ার জন্য। যখন জীবিত থাকে তার যে লোমটা বেরোয়, সেই লোমটাকে রোগড়ে বের করে জলে ভিজিয়ে দেয়, 5 মাস 6 মাস পরে ওটাকে তোলার পরে ওটা হালকা হয়ে যায়, ডাস্ট বেরিয়ে যায়। ওইটাকে একটা কাপড়ে রেখে স্টিক মেরে মেরে ছড়িয়ে আর একটা কাপড় দিয়ে সেলাই করে বালাপোষ বানায়, যেটা এখানকার বিখ্যাত জয়সলমেরের ইউনিক ক্যামেল উল। ও লং টাইম চলে, 50, 60, 70, 100 গ্রাম ওয়েট প্যাকিং। এইটুকু জয়সলমেরের বিখ্যাত। এগুলো পরে আমরা দেখবো। এগুলো দেখুন, এর পরে যে রুমটায় আমরা যাব সেটা হলো তালা। একটা তালা 2, 3, 4 করে চাবি লাগবে। একটা তালা 2, 3, 4 চাবি কেন? পরিবারকে সুরক্ষিত দিতে। একটা পরিবারের 4 ভাই আছে, এক ভাইকে চাবি দিয়ে দিলে সে তার মতো পয়সা দিয়ে দেয়। 3 ভাইয়ের সঙ্গে চিটিং হয়, তখনই কি করবো, 4টে চাবি 4জনকে দিয়েছে, যখন এই ভাই পয়সা রাখবে এই ভাইকে নিতে হবে। এই যে তোকে প্রেম ভালোবাসা হবে, এই প্রেম ভালোবাসা 31 রাখার টেকনিক, তাকে ভাই ভাই প্রেম থাকলে ছড়াবে না, সঙ্গে থাকবে, সেটাই হলো পদ্ধতি। একটা তালা 2, 3, 4 চাবি, এবং হাজবেন্ড ওয়াইফের চাবি হচ্ছে যেটা 20 কেজি, 50 গ্রাম থেকে 20 কেজি তালা। এটা দেখতে পাবেন, 20 কেজি। এটা হলো 20 কেজি তালা। হাজবেন্ড ওয়াইফের দুটো চাবি রয়েছে, একটা হাজবেন্ডের কাছে, একটা ওয়াইফের কাছে। তো দুজনের প্রেম ভাবনা থাকতো। এরা এত ধনী ব্যক্তি ছিল, এদের কাছে কিছু ইউনিক তালা ছিল। ইউনিকের মধ্যে রাশিফল হিসাবে তালা বানানো। ওই দেখুন, কুম্ভ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, রাশিফল হিসাবেও কম্বিনেশন করে তালা বানানো তাদের কাছে ছিল। এরপরে যে রুমটা আসবে সেটা হলো বেডরুম। যে বেডটা, খাটটা রয়েছে রূপো, বেডশিটটা রয়েছে সোনার, রিয়েল সোনাকে গলিয়ে তার বানিয়েছে, আর সেই তার দিয়ে সুন্দর চাদরের উপরে জরির কাজ করেছে। যখন আত্মীয় স্বজন আসতো, ওখানে ওয়েলকাম করে এখানে নিয়ে এসে বসিয়ে দিত। যখন সোনার চাদরে বসবে, তার মনে কি ফিলিং হবে যে আমি কোন ব্যক্তির বাড়িতে এসেছি, সোনার চাদর দিয়েছে বসতে, রূপোর খাট দিয়েছে ঘুমাতে। এটাই হলো তাদের ইউনিক। ওটা ছিল শোপিস। আত্মীয় আসতো, বিছিয়ে দিত, চলে গেলে প্যাক করে রেখে দিত। সেই শোপিস বেডশিটটা, রূপোর খাট, পুরো বিল্ডিং 60,000 টাকার বিনিময় এরা পেয়েছিল 1890-তে। এখন এটার কিমত 4 কোটি টাকা। তখনকার দিনের প্রাইস এখনকার 4 কোটি টাকা। তখন সোনা ছিল 8 গ্রাম সোনার দাম 73 টাকা, তখন এটা বিক্রি হয়েছিল।
সবাই এসে গেছে। এটা ছিল কিচেন। শীতের সময় দুটো কিচেন হয়, একটা গরমে একটা শীতে। শীতের সময় ভেতরে, গরমের সময় বাইরে। 100 বছর আগে করা কিচেন সামগ্রী জিনিস দেখলেন। এখানে রয়েছে তখনকার দিনে জলের পাত্র। মরুভূমিতে সব থেকে বড় অভাব জলের। এক এক বিন্দু জলকে জল করে খেতে হতো। মরুভূমিতে জল ছিল না, তো মরুভূমিতে বৃষ্টিও হতো না। বছরে যদি একবার ভারী বৃষ্টি হয়, ছাদের জলটাকে ধরে রাখা হতো। যখন বৃষ্টি থেমে যেত, ওই পুরো ছাদের জলটাকে এই ড্রেনটা থেকে ছাড়তো আর এই ড্রামগুলোকে ভরে নিত। এই জলগুলো যখন ভরে যেত ড্রাম, তার নোংরা জল, উপরের জল মানে নোংরা জল, ধুলো বালি, তাহলে এই জলটাকে ফিল্টার করতো কিভাবে? এক বালতি বালি এই ড্রামের মধ্যে ছেড়ে দিত। জলের মধ্যে গোবর ঘুটের ছাই, যেটা আমরা দাঁত মাজি, ওই গোবর ঘুটের ছাই নিয়ে এর মধ্যে ছেড়ে দিত। ছাই আর বালি যখন নিচে বসে যেত, আস্তে আস্তে ওই জিনিসগুলো জলটাকে পরিষ্কার করতো, আর ওই জলটা ওরা পান করার জন্য নিত। এটাই ছিল আসলে জলের পাত্র উইথ ফিল্টার ড্রাম। তখনকার দিনের ফিল্টার ড্রাম উইথ ওয়াটার পট। ওইখানে বানাতো, এখানে খাওয়াতো বসিয়ে, রান্না কর, ওখানে বানাতো, এখানে খাওয়াতো। মিউজিক ইনস্ট্রুমেন্ট, জয়সলমেরের লোকাল মিউজিক ইনস্ট্রুমেন্টের নাম হলো মর্চন। যেটা গোপী গায়ন বাঘা বাইনের সুরটা শুনিয়েছিল, ওটার ওই জিনিসটা ছোট্টটা লাভ চিহ্ন মতো, ওটাকে বলা হয় মর্চন। ওটাই হলো জয়সলমেরের লোকাল ইনস্ট্রুমেন্ট। সিন্ধি, সারেঙ্গি, কামাইচা, আফগান ইনস্ট্রুমেন্ট যেখানে রাখা রয়েছে এই সাইডে, আর উপরে রয়েছে করতাল, রাবণহান্তা, অল ওভার রাজস্থান ইনস্ট্রুমেন্ট। পুরো বিল্ডিং এর জাফরি কাজ এই হাতুড়ি ছেনি দিয়ে করা হয়েছে। আর এটা ছিল বিজনেস টেকনিক। আগে যখন জয়সলমেরে ট্যুরিজম ছিল না, তখন এখানকার লোকেদের ইনকামের রাস্তা ছিল সিল্ক রুট। যে সিল্ক রুট ইরাক, ইরান হয়ে একদম চায়না পর্যন্ত যেত। তো এই সিল্ক রুটের বিজনেস টেকনিক এটা নিত। এরা বিজনেসে তখন গাড়ি ছিল না, ট্রাম ছিল না, তখন কি করতো? ক্যামেল কারবার করতো। একসঙ্গে 100টা 150টা ক্যামেলকে দাঁড় করিয়ে দিত। প্রত্যেকটা ক্যামেলের পিঠে এই জিনিসটাকে ফাঁসিয়ে দেওয়া হতো। কোনোটা রূপার পুটলি, সোনার পুটলা, আফিমের পুটলি, চরসের পুটলি বানিয়ে এর মধ্যে হ্যাঙ্গার করতো। আর 150 উটকে তাড়িয়ে তাড়িয়ে মরুভূমির মাঝখান থেকে চলতে থাকতো। যখন বালিয়াড়িতে সারি সারি উট চলতে থাকবে, পায়ের ছাপ পড়বে, সেই ছাপটাকে ধরে ধরে যাবার রুটকে সিল্ক রুট বলা হতো। এইভাবে তারা সিল্ক রুটের মধ্যে বিজনেস করতো, ক্যামেল কারবার। ঘোড়া হাতিকে নিত না। ঘোড়া আর হাতি যদি অনেক জিনিস টেনে নিয়ে যেতে পারে, শক্তিশালী হাতি, কিন্তু নিত না। কারণ মরুভূমিতে কিছু দূর যাবার পরে জল খাবার চেষ্টা করবে, মরুভূমিতে জল কোথায় পাবে? এই জন্য ক্যামেলকে নিত। ক্যামেলকে একবার জল খাবিয়ে দিত, 2 মাস জল না খেয়ে মরুভূমির মাঝখান থেকে চলতো। এই জন্য ক্যামেলকে জাহাজ বলা হয়। উটের মরুভূমির জাহাজ ক্যামেল। এটাই হলো টেকনিক বিজনেস। এখানে রয়েছে তাদের পেন্টিং রুম, ড্রয়িং রুমের মধ্যে ছাদের কাজটা করেছে রিয়েল বেলজিয়াম গ্লাস দিয়ে করা, সোনার জল দিয়ে কাজ করা, কেমিক্যাল জল, রিয়েল নয়। এখানে রিয়েল রূপোর ফার্নিচার রয়েছে, রূপোর। এখানে রয়েছে কেরোসিন রুম হিটার, আর ওখানে রয়েছে কেরোসিন ফ্রিজ। কেরোসিন দিয়ে চালাতো ফ্রিজটা, কারেন্ট ছিল না, কেরোসিন দিয়ে চালানো এগুলো। রাজস্থানী টারবান লোকেরা করে কেন? কারণ টারবান এমন একটা জিনিস, তাকে রেসপেক্ট করে। আন বান সান টারবান করলে তবে বুঝতে পারবে আপনার জাত কি, আপনি কোন জাতের লোক, কোন শ্রেণীর লোক। তো টারবানের কালার কম্বিনেশন করে বোঝানো হতো কোন জাতির লোক। সাদা রঙের টুপি পরতো জাট লোক, এবং রাজপুত 5 রঙি বাঁধনি, এরকম কালার কম্বিনেশন করে তাদেরকে পাগড়ি পরানো হতো। পাগড়ি তাদের আইডেন্টিফিকেশন। পাগড়ি পরলে তবেই বুঝতে পারবে আপনার জাত কি। এবং টারবানের ডিজাইন, পাগড়ির ডিজাইন দেখে বুঝে নিত কোন শহর থেকে আত্মীয় এসছে। জয়পুর, যোধপুর, বিকানের, উদয়পুর যান, প্রত্যেকটা টুপির ডিজাইন আলাদা হবে। তাহলে ডিজাইন দেখে বুঝতে পারতো এই শহর থেকে এসছে। কালার দেখে বুঝে নিত এই জাতির লোক। সেটা তার আইডেন্টিফিকেশন। ওটাই ছিল আগে করার আধার কার্ড। এটা হলো বৈঠকখানা। 5 ভাই বসে মিটিং করতো, টাইম পাস করতো, গেম খেলতো। 4 ভাই ওখানে, 1 ভাই ওখানে। পেছনে রয়েছে যোধপুরের ঘন্টা ঘরের ডিজাইন। ওটাকে যোধপুরে যাবে এই টাওয়ারটা রয়েছে, যেটাকে ক্লক টাওয়ার বলি, ওটা ঘন্টা ঘর বলে ওখানে। এটা ছিল বৈঠকখানা।
এই পটবো কি হাভেলির ছাদ থেকে চোখে পড়ে জয়সলমের ফোর্ট। সোনালী আলোয় ঝলমল করছে এবং শহরের ইতিহাস যেন এখান থেকেই শুরু হচ্ছে। তবে এখান থেকে শুধু জয়সলমের ফোর্টই না, চোখের সামনে মেলে ধরে পুরো জয়সলমের শহর। সোনালী বেলে পাথরের ঘরবাড়ি, সরু গলি আর ইতিহাসে ভরা এক জীবন্ত ছবি। পাটালি হইলি থেকে আমরা বেরিয়ে এরকম তার বাইরে ছোট ছোট ন্যারো লেন আছে, ওই ন্যারো লেনের মধ্যে দিয়ে আমরা যাব সোনার কেল্লার দিকে। তবে আমাদের এই জয়সলমের ফোর্টের রাজকীয় গল্পটা থাকছে পরের ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।